Hey guys, welcome back to our YouTube channel Bong Reaction. আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা দেখবো যে পূর্ণিমা আপু লাইফ স্টোরি, মানে জীবনের শুরু থেকে বর্তমান পর্যন্ত একদম। তো অনেকেরই তো দেখলাম, এবার পূর্ণিমা আপুর জীবনী নিয়ে একটু ঘাটা যাক। তো চলো বেশি দেরি না করে ভিডিওটাই দেখি। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা ঢালিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমার শুরু থেকে বর্তমান দেখতে চলেছি। তবে ভিডিওটি দেখাকালীন কারো যদি মনে হয় কোনো সিনেমার নাম বাদ গিয়েছে অথবা সাল এদিক ওদিক হয়েছে, তাহলে আপনি আমার ভিডিওর শেষের কথাটুকু শুনে নেবেন। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যেহেতু অনেকগুলো সিনেমার নাম একসাথে বলতে হবে, তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। পূর্ণিমার চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছিল 1998 সালের জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার সিনেমার মাধ্যমে। এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে কেন? কত বাজে খবর আছে? অনেক অল্প বয়সে এই সিনেমা দেখেছিলাম। পরের বছর তার আর কোনো সিনেমা মুক্তি না পেলেও 2000 সালে তার অনেকগুলো সিনেমা একসাথে মুক্তি পায়, যার মধ্যে আছে ফেরদৌসের বিপরীতে মধু পূর্ণিমা, নামটাও পূর্ণিমা আর গান বইয়ের নামটাও মধু পূর্ণিমা, খবরদার, মনে রেখো আমায়, আজকের দাপট এবং মায়ের সম্মান সিনেমাগুলো। পরবর্তী বছর 2001 সালে তখনকার সময়ের পূর্ণিমার সর্বোচ্চ জনপ্রিয় সিনেমা মুখোমুখি মুক্তি পায়। এবং এই সিনেমার এই গানটি তখন পূর্ণিমাকে চারিদিকে পরিচিতি এনে দিয়েছিল। এবং এবছরই তার শাকিব খানের বিপরীতে শিকারী এবং হিংসার পতন সিনেমাগুলো মুক্তি পায়। এছাড়াও রিয়াজ এবং শাবনূরের বিপরীতে নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, ইবলিশ এবং মেজাজ গরম নামক সিনেমাগুলো মুক্তি পায়। মাঝখানে বাংলা চলচ্চিত্র অশ্লীলতায় ভরে গেলে পূর্ণিমা কাজ করা কমিয়ে দিয়ে লাল নীল বেগুনি নামক একটি 100 পর্বের ধারাবাহিক নাটকে অভিনয় করেন। যখন আমার রেগুলার কাজ করার কথা, তখন হচ্ছে চলচ্চিত্রে অশ্লীলতায় ভরে গেল এবং আমি কাজ করা কমিয়ে দিলাম। পরের বছর 2002 সালে মান্না এবং শাবনূরের বিপরীতে স্বামী স্ত্রীর যুদ্ধ, আরমান, মেঘলা আকাশ এবং লাল দরিয়া নামক সিনেমাগুলো মুক্তি পায়। পরের বছর 2003 সালে তার মান্নার বিপরীতে বাস্তব সিনেমাটি মুক্তি পায়। এবং সর্বোচ্চ ব্যবসা সফল এই সিনেমার গানগুলো কিন্তু এখনো পর্যন্ত সমানভাবে জনপ্রিয়। এবং এবছরই পূর্ণিমার ক্যারিয়ারে সর্বোচ্চ জনপ্রিয় সিনেমা মনের মাঝে তুমি মুক্তি পায়। একই বছর তার রিয়াজের বিপরীতে জামাই শ্বশুর সিনেমাটিও মুক্তি পায়। পরের বছর 2004 সালে তার মেঘের পরে টকঝাল মিষ্টি নামক দুটি সিনেমা মুক্তি পেলেও সেগুলো তেমন কোনো সাফল্যের আলোই দেখেনি। এর পরের বছর 2005 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি অবলম্বনে চাষী নজরুল ইসলামের পরিচালনায় পূর্ণিমা শাস্তি সিনেমাটিতে অভিনয় করেন। একই বছর তার ছোট একটু ভালোবাসা সিনেমাগুলো মুক্তি পায়। 2006 সালে পূর্ণিমার এসে হক অলিক পরিচালিত হৃদয়ের কথা সিনেমাটি মুক্তি পায়। তুমি সিনেমাটির নাম বাদ দিলে রিয়াজ এবং পূর্ণিমার জুটি মানি যে সিনেমাটির কথা মনে আসবে সেটাই হচ্ছে হৃদয়ের কথা। এবং এবছরই পূর্ণিমা চাষী নজরুল ইসলামের একটি অফ ট্র্যাকের সিনেমা শুভা গল্পে অভিনয় করেন। এরকম করলে কেউ তোকে বিয়ে করবে না। হ্যাঁ, এরকম লাগে না। একই বছর তার রিয়াজ এবং শাকিব খানের বিপরীতে বাধা সিনেমাটি মুক্তি পায়। তুমি সেই তুমি যাকে আমি চাই, জান তুমি প্রাণ
বছর 2007 সালে তার মান্নার বিপরীতে মনের সাথে যুদ্ধ সিনেমাটি মুক্তি পায়। মনের সাথে জীবনে চাই না কিছু। সিনেমাটি এতখানি দর্শক জনপ্রিয় এবং ব্যবসা সফল সিনেমা ছিল যে 29তম বাচসাস পুরস্কার আসরে সিনেমাটি 3টি বিভাগে পুরস্কার পেয়েছিল। মুভিটা সত্যি খুব সুন্দর ছিল, আমরা তো দেখলাম কদিন আগে। গানগুলো শুনতে হবে। হ্যাঁ, গানগুলো শুনতে হবে। উল্টাপাল্টা 69, এটাও শুনেছি, এই মুভিটাও দেখেছি। এবং ধোকা নামক আরো একটি হিট সিনেমা মুক্তি পায়। এছাড়াও 2007 সালে তার সাথী তুমি কার, মা আমার স্বর্গ এবং তুমি কত সুন্দর নামক সিনেমাগুলো মুক্তি পায়। পরের বছর 2008 সালে তার তোমাকেই খুঁজছি সিনেমাটি মুক্তি পায়। এছাড়াও এফআই মানিক পরিচালিত বিয়ের প্রস্তাব, এসে হক অলিক পরিচালিত আকাশ ছোঁয়া ভালোবাসা, জীবনের চেয়ে দামি এবং পিতা মাতার আমানত নামক সিনেমাগুলো মুক্তি পায়। পরের বছর 2009 সালে রিয়াজের বিপরীতে কে আমি সিনেমাটি মুক্তি পায়। আজকে আমার কপাল ভালো, সুন্দরী এক সঙ্গী হলো, তারে কি বলি। এবং এবছরই তিনি ভালোবাসার লাল গোলাপ সিনেমাটিতে অভিনয় করেন, যেটিতে তার কো অ্যাক্টর ছিলেন শাকিব খান এবং অপু বিশ্বাস। আচ্ছা, অপু বিশ্বাস ছিল এই মুভিটাতে। শাকিব খান কেমন লাগছে এই মুভিটাতে? 2009 সালে তার সবাই তো ভালোবাসা চায়, চিরদিন আমি তোমার, ধনী গরিবের প্রেম, শ্রমিক নেতা এবং ভুল সবই ভুল সিনেমাগুলো মুক্তি পায়। পরের বছর 2010 সালে তার আরো একটি জনপ্রিয় সিনেমা জমিদার মুক্তি পায়। মন্তাজুর রহমান আকবর পরিচালিত সিনেমাটিতে রিয়াজ ছাড়াও রুবেল এবং দীপজল থাকায় সিনেমাটি দারুণ ব্যবসা করে। এবছরই তার শাকিব খানের বিপরীতে পরাণ যায় জলিয়ারে নামক আরো একটি হিট সিনেমা মুক্তি পায়। আমাদের এখানে পরাণ যায় বলে। 2010 সালে পূর্ণিমার বাকি সিনেমাগুলো হচ্ছে মা আমার স্বপ্ন, মা আমার জান, মায়ের চোখ, আমার মা আমার অহংকার, আমার স্বপ্ন আমার সংসার। 2011 সালে কেবলমাত্র একটি সিনেমা মাটির ঠিকানা মুক্তি পেয়েছিল। 2012 সালে তার মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে শাকিব খানের বিপরীতে আই লাভ ইউ এবং রাজা সূর্য খা। পরের বছর 2013 সালে তার শাকিব খানের বিপরীতে জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার নামে আরও একটি সিনেমা মুক্তি পায় এবং 2014 সালে তার লোভে পাপ পাপে মৃত্যু নামক একটি সিনেমা মুক্তি পায়। পরের বছর 2017 সালে তার টু বি কন্টিনিউড নামে আরও একটি সিনেমা মুক্তি পায় এবং বর্তমানে পূর্ণিমার আপকামিং সিনেমাগুলোর তালিকায় রয়েছে জ্যাম, গাংচিল, মুন্সিগিরি এবং বন্ধ দরজা। তো এই ছিল পূর্ণিমার শুরু থেকে বর্তমান নিয়ে আজকের ভিডিওটি। যেমনটা জানেন, ভিডিওর তথ্যগুলো কিন্তু আমাকে ইন্টারনেট থেকেই সংগ্রহ করতে হয় এবং ইন্টারনেটে ম্যাক্সিমাম সময়ই অনেক সিনেমার নাম বাদ থেকে থাকে এবং কিছু সিনেমার সালও হেরফের হয়ে থাকে। তবু আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি সালগুলো ঠিক রাখার এবং ম্যাক্সিমাম সিনেমাগুলোর নাম ইনক্লুড করার। তবুও কারো কাছে কোনোটা বাদ গিয়েছে মনে হলে আপনি সেগুলোর নাম কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ। এর মধ্যে থেকে অনেক মুভিগুলো আমরা দেখিনি, আর হ্যাঁ বেশিরভাগই দেখি, কিছু কিছু মুভি দেখে নিয়েছি যার গানগুলো রিঅ্যাক্ট করিনি। তো গানগুলো খুব শীঘ্রই রিঅ্যাক্ট করব, তার জন্য ওই চ্যানেলে চলে যেতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে একদম। ও আরেকটা কথা, মুভি নিয়ে কথা বলছেন তো আরেকটা জিনিস, তোমরা অনেকেই কমেন্ট করছো যে পুরোনো অনেক মুভির পার্ট খুঁজে পাচ্ছ না তোমরা। এক্স্যাক্টলি আমি বলতে চাই যে সেই পার্টগুলো ব্লক চলে এসেছে, সেই পার্টগুলোতে ব্লক থাকার কারণে তোমরা আর এখন দেখতে পাচ্ছ না। কিছু কিছু আছে এখনো কিন্তু তাও খুঁজে পাচ্ছ না। রিসেন্টলি একজন কেউ কমেন্ট করেছিল, নামটা খেয়াল পড়ছে না, বোমা হামলার ব্লক আছে, ব্লক আছে।
কমেন্টটা পড়ার পরে আমি চেক করেছি। আচ্ছা, তাহলে হয়তো আমি যখন চেক করেছিলাম আমাকে দেখাচ্ছিল না, যাই হোক তাহলে হইতে পারে ব্লগ দেখাচ্ছে, সেই কারণেই দেখা যাচ্ছে না আগের পার্টগুলো। তো আমাদের তরফ থেকে সরি, কিন্তু আমাদের এখানে কিছু করার নেই, এটা তো কিছু করার নেই আমাদের, এটা তোমরা বুঝতেই পারছো। এই একটাই কারণ যে আমরা এত তোমরা এত মানে ক্লিপ ছোট ছোট করে দিই, তারপরেও সেটা আসে, ব্লগ চলে আসে, আর তোমরা তারপরেও আমাদেরকে বলো হয়তো বাঁচানো যায় যাতে তোমরা দেখতে পারো। হ্যাঁ, তারপর ওটা পেছনে ওরকম হয়েছে, অনেক মুভি ক্লিপে ব্লগ চলে এসেছে, কি এখন আমরা কিছু করতে পারবো। তো একটা ক্লিপ পড়ে আছে, হ্যাঁ সবকটা ক্লিপ গেছে, একটাই ক্লিপ পড়ে আছে, এরকমই আছে। তো যাই হোক, কিছু করার নেই। সেই কারণে মুভিতে এতটা মেহনতও লাগে আমাদের, মানে সত্যি আমাদের খুব কষ্ট করতে হয়। তারপরে যখন ব্লগ আসে তখন খুবই খারাপ লাগে, আর স্পেশালি তোমরা দেখতে পারো না, তোমরা এসে পরে কমেন্ট করো, তখন আরো বেশি খারাপ লাগে। হ্যাঁ, অনেকে যেমন ধ্বংস মুভি অনেক চাইছো এখন, ওগুলো কমেন্ট করছি যে আছে, যাই হোক এখন আর কিছু করার নেই। তোমাদের আমাদের সঙ্গে তো বসে আর রিয়াকশন দেখতে পারবে না, হয়তো মুভিটা তোমরা দেখতে পারবে, আর অনেকে দেখেছো মুভিটা। তো যাই হোক, বাদ দাও। তো আমাদের সঙ্গে এই টাইপ অফ ভিডিও কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। আর নতুন চ্যানেলে তোমরা রীতিমতন জানো আমরা পুরোনো যে মুভিগুলো রিয়াক্ট করেছি সেইগুলো গান আনছি। আগামী দিনে আরো অনেক কটা মুভি পিছনে রিয়াক্ট করে এসেছি, সেইগুলোর গান রিয়াক্ট করা হয়নি, তো সেগুলো নিয়ে আসবো। হ্যাঁ, তাছাড়া অন্য অনেক রকম ফানি ভিডিও, অনেক রকম টপিকের ভিডিও আমরা নিয়ে আসছি, প্লাস ইতিহাস টাইপ অফ ভিডিও, তো তোমরা গিয়ে কিন্তু ওখানে দেখতে পারো। খুব ইন্টারেস্টিং টপিকের উপর আমরা ওই চ্যানেলে ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করছি, যাতে তোমাদের ভালো লাগে, ইন্টারেস্ট পাও। আর যেমন ভাবে এই চ্যানেলটা সাপোর্ট করেছিলে, সাবস্ক্রাইব করেছিলে, পাশে ছিলে, এখনো রয়েছো, তেমন ভাবে ওই চ্যানেলেও আশা করছি তোমরা পাশে থাকবে। একদম। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।